হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব শরীয়তপুরের নড়িয়া ভ্রমণ ব্লগ। এটা কিন্তু আমার ফার্স্ট লং ব্লগ। মাদারীপুর থেকে শরীয়তপুর যেতে আমাদের মোট 3 ঘন্টা সময় লেগেছে। আমরা মাঝে কিছুক্ষণ থেমেছিলাম। সো এখানে দেখো আমরা পার্কে চলে এসেছি সবাই মিলে। আমরা পার্কটা ফার্স্টে ঘুরে ঘুরে দেখছি। খুবই সুন্দর অ্যান্ড খুবই দেখার মতো একটা পার্ক, অনেক সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ঐতিহ্যবাহী জিনিস এখানে তুলে ধরা ছিল। এই যে মডার্ন ফ্যান্টাস্টিক কিংডমের মিনি চিড়িয়াখানা। সো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর জিনিস ছিল, লাইক অনেক সুন্দর ছিল জায়গাটা, যা বলার মতো না। তোমরা চাইলেও ঘুরতে যেতে পারো এখানে। দেখতেই পাচ্ছ নুরিয়া, বুশরা, তুবা কি সুন্দর ছোটাছুটি করছে, সবাই প্রচুর খুশি। আর এখানে কিন্তু অনেক গ্রামীণ টাইপসও ভিডিও ছিল। আমি চেষ্টা করেছি তোমাদের পুরো পার্কটা ভিডিও করে তুলে ধরার জন্য, বাট করতে পারিনি, অনেক বড় তো পার্কটা, তাই সো আমি যা চেষ্টা করেছি কিছুটা হয়েছে। যাই হোক, এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল, যেমন পরি। এই জায়গায় আমরা প্রচুর ছবি তুলেছি। এইটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু এখানে ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়েও আসতে পারো। এখানে পিকনিকের স্পট আছে, খুবই সুন্দর ছিল। আর পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যা বলার মতো না। আমরা এখানে গিয়েছিলাম 8টার দিকে, তাই খুবই নীরব একটি পরিবেশ ছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে খুবই বড় একটা হাতি ছিল, যেটার সাথে পিক তোলার জন্য বুশরা লিটলি পাগল হয়ে গিয়েছে। আর দেখো বুশরা এখানে কিন্তু প্রচুর ভিডিও করেছে অ্যান্ড টিকটকও করেছে, যা বলার মতো না। মানে ওরই সব ভিডিও ছবি। আমরা আস্তে আস্তে কিন্তু পার্কের প্রায় মাঝে চলে আসলাম। আর এখানে কিন্তু একটা ভূতঘরও ছিল, যেটা আমাদের ঢোকার সময় হয়নি। একদিনে এটা আপনারা ঘুরে শেষ করতেই পারবেন না, এত সুন্দর জায়গা, এত সুন্দর মানে বড় জায়গা, খুবই সুন্দর পার্কটা, যা বলার মতো না। আর এখানে খুবই সুন্দর সুন্দর এবং ইউনিক টাইপের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটা দেখতে আমাদের খুবই ভালো লেগেছে। এটা কিন্তু আমাদের নতুন চ্যালেঞ্জ, সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরাও পার্ক ঘুরি, আর আপনারা আমাদের সাথে পার্ক ঘোরার আনন্দ উপভোগ করুন। আর এখানে কিন্তু ঘোরার জন্য বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর রাইড ছিল। আর এখানের এন্ট্রি ফি ছিল একজন 100 টাকা, আর একটা রাইডের টিকিট ছিল 100 কিংবা 50 টাকা। আপনারা চাইলে ফ্যামিলি বা ফ্রেন্ড নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, যা আপনারা উপভোগ করতে পারবেন। মেনলি এখানে যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল সুইমিং পুলে গোসল করার। তো এখন আমরা আস্তে আস্তে সুইমিং পুলের দিকে এগিয়ে যাব। লাইক আগে আমরা কিছুটা ঘুরে এগিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই বড় পার্ক, আমি কিন্তু আগেই বলেছিলাম। এই কারণে আমরা কিছুটা ঘুরছিলাম আর কি। যদি আপনারা ঈদ ছাড়া যান, তাহলে আপনাদের সুইমিং পুলে এন্ট্রি করতে লাগবে 100 টাকা। আর যদি কোনো ঈদের পর বা কিছুদিন পর যান, তাহলে আপনাদের সুইমিং পুলে লাগবে 200 টাকা, ছোট বড় সবার। এরপর আমরা চলে গেলাম মিনি চিড়িয়াখানায়। এটা ছিল আরও খুবই সুন্দর। এখানে গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখানে আগের দিনের রাজাদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানের মেনলি প্রত্যেকটা জিনিসই আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা যারা যাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
কিন্তু এর ভিতরে মিনি পাহাড় রয়েছে, আমি কিন্তু সবই ভিডিও করে নিয়ে এসেছি, আপনারা কিন্তু ভালোভাবে দেখলেই লক্ষ্য করতে পারবেন। এই মিনি পাহাড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, জায়গাটা খুবই সুন্দর, মনে হচ্ছে যে আমি একটা পাহাড়ে চলে এসেছি, আমার কাছে এত ভালো লাগছে জায়গাটা। দেখতেই পাচ্ছেন বুশরা জায়গা হাঁটছে আর জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি, মানে ও এত বক বক করে যা বলার মতো আর ও পিক তোলার জন্য পাগল হয়ে যায়, মানে বলার মতন। ওই জায়গায় গিয়ে প্রচুর পিক তুলেছে। এই যে হচ্ছে পাহাড়ের ফুল দৃশ্য, যেটা খুবই খুবই সুন্দর ছিল, যা বলার মতো না। আর বড় ফুপি কিন্তু আমাদের সাথে এত হাঁটাহাঁটি করেনি, উনি হচ্ছে একটা জায়গায় বসেছিল আর আমরা হচ্ছে সবাই ঘুরে ঘুরে হাঁটাহাঁটি করছি। এটা কিন্তু একটা গ্রামীণ দৃশ্য, এটা আমার আম্মুর কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম, কেউ হচ্ছে মুড়ি ভাজছে, কেউ হচ্ছে মুড়ি চালছে, আর এটা কি যে করছে উনি এটা আমি জানি না, কেউ জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আর বড় ফুপি অল্প কিছুক্ষণ ঘুরে বসেছিল, লাইক আমি, আমার আম্মু, আমার কাজি আর হচ্ছে আমার মেজো ফুপিরা মিলে আমরা হচ্ছে এখানে পুরোটা ঘুরেছি। আমার বড় ফুপি বেশিটা ঘুরতে পারেনি, লাইক ওনার মাথা ঘুরায় বেশি একটা ঘুরলে এরকম। আমাদের কাছে জায়গাটা এত ভালো লাগছে যা বলার মতো না। আমরা তো ভাবছি আমাদের সবার এক্সাম শেষে আমরা আবার যাব। আর এটা ছিল সুন্দর একটা পার্ক, যেটা আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। আর এই এরিয়াটা এত বড়, এত সুন্দর জায়গা নিয়ে বানানো হয়েছে যা বলার মতো না। এত আনন্দের মাঝে আমার একটু মনটা খারাপ ছিল, লাইক আমার সেজো ফুপি আর ছোটো ফুপি যেতে পারেনি, আর আমাদের সবার প্রিয় আরশি আর তাজও যেতে পারেনি, এর জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। আর দেখতেই পাচ্ছেন এই ব্রিজ দিয়ে পুরো নড়িয়া পার্কের ভিউটা পাওয়া যাচ্ছে, যেটা কত বড় এরিয়া নিয়ে বানানো যা বলার মতো না। তাই আমি একটু আপনাদের দেখানোর জন্য ক্লিক নিয়ে নিলাম, আর এখানে বসেও আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা হচ্ছে করিনি, কারণ আমাদের হাতে সময় খুবই শর্ট ছিল, এই কারণে আমরা সবই ঘুরে ঘুরে দেখছি আর কি। মেনলি এটাই হচ্ছে পিকনিক স্পট। আর আমরা হচ্ছে এখন ট্রেনে উঠবো, আর এখান দিয়ে আমি ফার্স্ট টাইম হরিণ দেখলাম। আর ট্রেনটা হচ্ছে রাক্ষসের মুখ দিয়ে যাবে, লাইক বোঝা যায় রাক্ষসের মুখ দিয়ে। তো আপনারাও দেখতে থাকেন আমরা কীভাবে রাক্ষসের মুখ দিয়ে চলাচল করি। আর হচ্ছে আমরা আস্তে আস্তে রাক্ষসের পেটের ভিতর চলে গেলাম। রাক্ষসের পেটের ভিতর কুমির, সাপ এবং কঙ্কাল ছিল, আরও অনেক কিছু ছিল। আর রাক্ষসের পেটের জানালা দিয়ে হচ্ছে কি বলে হরিণ দেখা যাচ্ছিল, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি হরিণ। আর হচ্ছে আমাদের ট্রেনে উঠতে এক একজনের 50 টাকা লেগেছে। ট্রেন থেকে নেমে আমরা আর এক সাইডে চলে গেলাম, যেখানে খুবই সুন্দর দৃশ্য ছিল যা বলার মতো না। দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর গাছপালা দিয়েও সাজানো, মানে কি একটা প্রাকৃতিক দৃশ্য আর কি। তো আপনারা আমাদের সাথে উপভোগ করতে থাকুন জায়গাটি। সো আমাদের নড়িয়া পার্ক ভ্রমণ শেষ, আজকের মতো ব্লগটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।